আমরা মমতাকে দেবো। কেন মমতাই তো সব, মমতা কত কি জিনিস দিচ্ছে না, টাকা থেকে, চাল থেকে, ডাল থেকে, সবই থেকে দিচ্ছে। টিএমসি জিতবে, টিএমসি জিতবে। হ্যাঁ বিজেপি যদি আমাদের এই দুটো আগে করে দেয় তাহলে ভোট পাবে, নাহলে কাউকে দেবো না ভোট, কোন দল কি দেবো না। এই তো আমাদের হাসপাতালটা ভাঙা পড়ে আছে, এই কম 50 বছর থেকে পড়ে আছে, করে দেবো বলেছে, কোনো মন্ত্রী করছে না, কোনো এমপি। যাক, আবার নতুন করে কংগ্রেস শাসক, কংগ্রেস এলে পরে কাজটা ভালো হবে। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কংগ্রেস অধীর চৌধুরী যে বিজেপির দালাল, এটা প্রত্যেকটি মানুষ জেনে গিয়েছে। আজ আপনাকে চোখ রাখতে হবে আইপিএন বাংলায় সরাসরি, কারণ জঙ্গিপুরের মানুষ কাকে চাইছে সেটাই কিন্তু দেখার বিষয়। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র কিন্তু বাংলার পথ দেখাবে, এমনটাই বলছেন খলিলুর রহমান। এখানে 5 বছর শাসন করেছেন, এই খলিলুর রহমান কি আবারও 5 বছর শাসন করবে, তা কিন্তু দেখার বিষয়। লোকসভা নির্বাচনে আমরা জোট প্রার্থী মুর্তজা হোসেনকে চাইছি। খলিলুর রহমানটা লুট করেছে, কাজ করেছে কোথায়? লুট কাজ করেছে। মুর্তজা হোসেনকে আমরা চাই। কে জিতবে বলে মনে করছেন এবারে? আমাদের জিতবে, এবারে বিজেপি জিতবে, হ্যাঁ জনতা পার্টি জিতবে। তো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী পেয়েছেন? সব পেয়েছি। সব পেয়েছেন, তো কাকে চাইছেন এবারে? মমতা দিদিকে। বিজেপি ভালো দল এবং সর্বশ্রেষ্ঠ গোটা পৃথিবীর মধ্যে, এখন মোদী এখন ভালো কাজ করছে বলে আমরা বিজেপি চাই। ধনঞ্জয় না খলিলুর রহমান? ধনঞ্জয়। ধনঞ্জয় বিজেপি থেকে জিতছে? হ্যাঁ বিজেপি থেকে। তাহলে জঙ্গিপুর লোকসভাতে বিজেপি থেকেই জিতছে, আমি তো মনে করছি তাই। তার এই মুহূর্তে জঙ্গিপুর লোকসভায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং জঙ্গিপুর লোকসভাতে ইতিমধ্যে আপনারা জানেন যে খলিলুর রহমান, এবং এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান, যিনি অলরেডি জিতে রয়েছেন, এবং অপর পক্ষে কিন্তু বিরোধী দল রয়েছে এবং জোট প্রার্থী মুর্তজা হোসেন, তিনি কিন্তু লড়ছেন এখান থেকে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আইএসএফ এরও প্রার্থী রয়েছে, এবং বিশাল একটা ভোট কাটবে বলে অনেকেই ধারণা করছেন। অর্থাৎ এই যে ত্রিমুখী লড়াই, এবং গতবারের সিনারিও যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি, যে এই জঙ্গিপুর লোকসভাতে কিন্তু গতবারে বিজেপি কিন্তু সেকেন্ড পজিশনে ছিল, তাহলে কি এবারে এদের যে ভোট কাটাকাটি, এর মধ্যে কি বিজেপি বেরিয়ে যাবে, এমনটাই কিন্তু অনেকে বলছেন। তো আজকে আমরা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জনমত কি বলছেন আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যে এখানকার মানুষ কাকে চাইছেন, কার দিকে বেশি ভোট, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। তো আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে চায়ের দোকান রয়েছে, প্রথমে কেমন ব্যবসা চলছে? ব্যবসা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো চলছে আমার। হ্যাঁ, তো কাকে চাইছেন? নির্বাচনের দামামা বেজে গেছে, চাইছে আমাদের বর্তমানে যে আছে এখন, সে তাকে চাইবো। আবার অনেকেই বলছে যে উন্নয়ন করেনি, এখানে না করলে অন্য জায়গায় করে আছে, আর জায়গায় করে আছে, সব জায়গায় করা তো সম্ভব না। অনেকেই বলছে যে জোট প্রার্থী এখানে জিতবে, তাই হয় কখনো? অত কোনো অস্তিত্বই নাই, অত কোনো অস্তিত্ব নাই এখানে। তাহলে লাস্ট কে জিতবে বলে আপনার মনে হয়? খলিলুর রহমানই জিতবি। কাকে চাইছেন? খলিলুর রহমান। খলিলুর রহমান। কাকে চাইছেন? কাকে চাও? হইলো তো খলিলুর রহমান। খলিলুর রহমান। দাদু কাকে চাইছেন? হ্যাঁ খলিলুর রহমান। তো প্রচন্ড গরম লাগছে মনে হয়? প্রচন্ড গরম, প্রেসারের রোগী, কি করবো? কেমন লাগছে? বাড়ি ঘরে থাকতে পারছেন? ঘরে থাকতে পারি না গরমে, রোদে তাপে। কিসের বাড়ি আপনার? ওই পাখা বাড়ি একতলা। তো মূলত লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, জঙ্গিপুর লোকসভা, এখানেও ভোট হবে, তো কাকে চাইছেন? খলিলুর রহমান জিতবে, আবার কে জিতবে? খলিলুর রহমানই জিতবে। সবই দিচ্ছি, চাল দিচ্ছি, টাকা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার। যদি না দেয় তা মানুষ বেচবেন তো, ওর খেয়ে। এখানে আপনারা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় পায়নি, অনেকের অভিযোগ কোনো সরকারি বিশ্ববিদ্যালয় দেয়নি। তৃণমূল কংগ্রেস এর ক্ষেত্রে ব্যতিক্রম না। আপনারা কি বিশ্ববিদ্যালয় চান না? সব চাইছি। কেন চাইছেন? আমরা দেখলাম তো, খলিলুর রহমানকে ভোট দিয়ে আমরা দেখলাম এই গ্রামের এই এলাকা উনি তাকিয়ে দেখেননি। মানে এটা প্রত্যন্ত এলাকা, এই জঙ্গিপুর কনস্টিটিউয়েন্সি প্রত্যন্ত এলাকা, উনি কখনোই আসেননি বা তাকিয়ে দেখেননি যে এই এলাকায় যে আমার এই এলাকাটা আমার, এটা কখনো মনে মনে ভাবেননি। ফলে এখানকার মানুষ সেই দুঃখ দুর্দশার ভোগে ভুগছে, সেই জন্য ওনার প্রতি বিক্ষুব্ধ হয়ে আমরা মুর্তজা হোসেনকেই চাইছি। খলিলুর রহমান। খলিলুর রহমানকে চাইছেন। কাকে চাইছেন সংসদে? খলিলুর রহমান। খলিলুর রহমান। আমরা কি জানবো? আমরা কিছু জানি না, আমরা গ্রামের লোক 5 জনা যেদিকে যাবে সেদিকে আমরা দেবো, যাকে ভালো বুঝবে তাকে দেবো ভোট। আপনার গ্রাম দাবি পড়েন যে দলই আসুক, কাজ দেশের কাজগুলি ভালো হয়, এই পর্যন্ত ব্যাপার। দেখেন, এই যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে এই অবাধত যে একটা সরকার চলছে দিল্লির গদিতে, তাকে উৎখাত করার জন্য তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেস আর ওই তোমার ওই সিপিএম যোগ দিয়ে সারা কিছু না। খলিলুর রহমানই জিতবি।
কাকে চাইছেন? খলিলুর রহমান। খলিলুর রহমান। কাকে চাইছেন? কাকে চাও হইলে তো খলিলুর রহমান। খলিলুর রহমান। দাদু কাকে চাইছেন? খলিলুর রহমান জিতবে, আবার কে জিতবে? খলিলুর রহমানই জিতবে। সবই দিচ্ছি, চাল দিচ্ছি, টাকা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার। যদি না দেয় তা মানুষ বেচবেন তো। কংগ্রেস কংগ্রেসকে চাইছেন। কাকে চাইছেন? কংগ্রেসকে তো কেন চাইছেন কংগ্রেসকে? ব্যবহার কারণ দেখি কাকে চাইছেন? আমরা পরিবর্তন চাই, আমরা মর্যাদাকে চাই, মুক্তজাকে চাই। মর্যাদাকে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করেছে, মানুষ আবার খলিলুর রহমানকেই চাইছে। ও লুট করেছে। তো উচ্চ মাধ্যমিক পাস, কোনো কাজ নেই, কি করব? কাকে চাইছেন এবার লোকসভা নির্বাচনে? তৃণমূলকে চাইছেন না বিজেপি কে চাইছেন? আমরা বিজেপি চাইছি। কেন চাইছেন বলেন? বিজেপি ভালো দল এবং সর্বশ্রেষ্ঠ গোটা পৃথিবীর মধ্যে এখন মোদী এখন খুব ভালো কাজ করছে বলে আমরা বিজেপি চাই। মোদিজি কি জঙ্গিপুরে এসে কাজ করবেন বলে মনে করেন? মোদী এখানে করবে, মোদী শাখা পোশাখা করবে। ধনঞ্জয়ের উপরে ভরসা আছে? হ্যাঁ হ্যাঁ, বলা যায় না, এখন রানিং পার্টি খলিলুর রহমান আছে, আশা করছি খলিলুর রহমানই জিতবে। কেমন মনে? ভালো। তো কে জিতবে বলে মনে হয়, বিজেপি না খলিলুর রহমান? খলিলুর রহমান। ধনঞ্জয় ঘোষ মহাশয় আমাদের 100% তাকে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করছি, আমরা করব। হ্যাঁ আমরা বলছি এবার ওই বিজেপি জিতবে। ধনঞ্জয় হ্যাঁ ধনঞ্জয় ঘোষ, এটা আশা আছে আমার। কে জিতছে, ধনঞ্জয় না খলিলুর রহমান? এখন তো হাওয়া ধনঞ্জয় জিতছে, তাহলে বিজেপি থেকে জিতছে। হ্যাঁ। তো আপনারা একটু জল খেতে পারি না বলে একটু টিউবকল বসাইছি কোন রকমে খেতে খুঁটে, আমাদের একটু রাস্তায় জল মরে না, বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, একটু ঘাটে নামতে পারছি না, বাচ্চা কাচ্চা সব পড়ে যাচ্ছে, আমরা পড়ে যাচ্ছি। তা কিসের জন্য কাকে ভোট দেবো আপনারা বলুন? কে করে দেবো, কে ভোট দেবো? ভোট বিজেপি তো জিতবেই, কিন্তু তো তৃণমূল এখানে 5 বছর জিতেছিল, তো তৃণমূল কিছু করেনি? আমাদের এই সবসিডি এলাকাটা করেনি, এই তিলি এলাকায় হয়তো কিছু করেছে, ওই যে ট্রেনটা করেছে, এইটুকু দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের এইটুকু হলো না কেন? একটা এই সামনে বাচ্চারা সব নামছে স্কুল, একটা আমরা গরিব গুলো মানুষ নামছি, অনেকে হাত পা ধুইতে নামছে, একটা বাঁধা ঘাট নেই। কোন গ্রামে এখন বাঁধা ঘাট নেই? প্রতিটা গ্রামে বাঁধা ঘাট আছে। তো তাহলে কাকে ভোট দিচ্ছেন যে কাজ করবে? যে কাজ করে দেবো তাকে দেবো। তো অনেক বিজেপি যদি আগে করে দেখ, কাজ দেখি আমাদের এইটুকু করে দেখ, আমরা বিজেপি ভোট দেবো। আমাদের গোটা পাড়া, আমাদের তফসিল গোটা পাড়া, দাস বায়েন, আমরা গোটা পাড়া আমি ভোট দেবো। সব অনেকেই বলছে যে বিজেপি কাজ করবে। হ্যাঁ বিজেপি কাজ করবে, হয়তো মনে যাচ্ছে এখন বিজেপি জানে কি করবে, আমাদের তো আমজাদ বিজেপি করবে, তৃণমূল যখন করলো না। আসা যায়, দেখা যায় কাকে ভোট দেবো, আমি তো সঠিক বলতে পারছি না কাকে দেবো। এখন যে চলছে এখন তার সেদিকে তাকাইতে হবে, যদি আমার যদি ভালো হয় সেদিকে যেতে হবে। কে জিতছে, তৃণমূল না বিজেপি? বিজেপি হাওয়া বেশি। বিজেপি জিতছে। তাহলে তো এখানে তো ধনঞ্জয় দাঁড়িয়েছে আর খলিলুর রহমান দাঁড়িয়েছে জঙ্গিপুর লোকসভাতে। এখানে 68% সংখ্যালঘু ভোট, ঠিক আছে, আর 32% হয়েছে হিন্দু ভোট। এবার সেইখানে ভোট কাটাকাটির বাজারে যদি তৃণমূল কংগ্রেসে ভাগাভাগি হয়, তাহলে এখানে বিজেপিও জিততে পারে, কিন্তু আমরা আশা করা যায় যে তৃণমূল জিতবে, কিন্তু ভোট কাটাকাটির ব্যাপারে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারে। এইখানে আমরা এই দুটো পঞ্চায়েতে আমাদের কর্মীরা এখানে ওয়েলফেয়ারকে ভোট দিবে। কিছু মানুষ তারা একচেটিয়া জোট প্রার্থীকে চাইছেন এবং কিছু মানুষ একচেটিয়া তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই চাইছেন। অর্থাৎ কারা বিজয়ী হবে লাস্ট পর্যন্ত সেটাই দেখার বিষয়।